ওপর আঘাত করা হচ্ছে, এটা কি পরিকল্পিতভাবে সেনাকে কি ব্যবহার করা হচ্ছে হিন্দুদের ওপর আঘাত করতে? আপনাদের কাছে কি ইনস্ট্রাকশন আসছে? রাইট এট দিস মোমেন্ট আমরা যে ফরম্যাটে ডিপ্লয়েড আছি বাংলাদেশে, সেই ফরম্যাট অনুযায়ী আমাদের বেসিক্যালি সকলকে এক চোখে দেখার কথা। ইনফ্যাক্ট আমি যদি ব্যক্তিগতভাবে বলেন যে আমরা সকলকে এক চোখে দেখার চেষ্টা করছি, কিন্তু আমাদেরই কিছু বিপদগামী সদস্য আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে মানুষের সাথে হয়তো বা হোয়াট ইজ দ্য রাইট প্রসিডিউর সেটা হয়তো হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে বলে আমি মনে করি। আপনাদের যে সেনা প্রধান, তিনি এখন এই মুহূর্তে কার নির্দেশে কাজ করছেন? সেনাপ্রধান হিসেবে অবশ্যই সরকার প্রধানের নির্দেশে কাজ করা প্রয়োজন বা কাজ করা উচিত, বা সেটাই প্রটোকল। আমরা মনে করি যে আমরা একটি চেইন অফ কমান্ড এবং নিয়মতান্ত্রিক কিংবা সুশৃঙ্খল ফোর্স, সে আলোকে সেনাপ্রধান সরকার প্রধানের নির্দেশনা এবং সরকার প্রধানের পূর্ণ নির্দেশনাই বাস্তবায়ন করছেন। ওয়াকারুজ্জামানের পেছনে কি কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে? এটাও আমরা এখনো মনে করি না, কিন্তু বেসিক্যালি দেখেন 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করবেন, আমাদেরকে যে জিনিস বলা হয়েছিল যে দেশের জনগণের সাথে দাঁড়াতে হবে, দেশের মানুষের উপর গুলিবর্ষণ করা যাবে না, ওনাদেরকে আঘাত করা যাবে না, আমরা কিন্তু ওই ফিলোসফিতে দেশের মানুষকে সকল সময় ভালোবাসি। আমরা সর্বোচ্চ দেশপ্রেমিক, দেশের জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করি। সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা দেশের মানুষের সাথে দাঁড়িয়েছিলাম। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে দেশের মানুষের সাথে দাঁড়ানোর কথা বলে আমাদেরই একটা বিপদকামী গ্রুপ মানুষকে পেটাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এক্সাক্ট উন্নতি করার স্কোপ থাকা সত্ত্বেও হয়তোবা উন্নতিটা হচ্ছে না, এটুকুই পর্যন্ত আমি শুধু বলতে চাই। এটার অনেক ইমপ্রুভ করার সুযোগ ছিল, ইনফ্যাক্ট আছে। এই জায়গাগুলিতে আমাদের এখনো অনেক কাজ করার সুযোগ আছে। কিন্তু সেনা তো রক্ষাকর্তা, সেনা তো উদ্ধারকর্তা। আপনারা এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করেছেন, সেই হিসেবটা কি আপনাদের কাছে আসছে? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমি শুধু আপনার মাধ্যমে দেশবাসী কিংবা বিশ্ববাসীকে বলতে চাই যে দেশের জনগণকে প্রোটেক্ট করার জন্য দেশকে আমরা ভালোবাসি নিঃস্বার্থভাবে, সকল ধর্ম নির্বিশেষে, সকল পলিটিক্যাল পার্টি নির্বিশেষে, সব মিলে আমরা দেশের জন্যই কাজ করি। দেশের জন্যই আমাদের এত স্যাক্রিফাইস। দেশের জনগণ কষ্টে থাকবে, দেশের জনগণ নিরাপত্তাহীনতায় থাকবে, এটা আমরা কখনোই চাই না, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করব, কাজ করে যাচ্ছি। কিন্তু এর মধ্যে যদি ভবিষ্যতে বা আমরা যদি দেখতে পাই যে এটা হচ্ছে না ইমপ্রুভমেন্ট, তো সেক্ষেত্রে সেনাবাহিনী আমার বিশ্বাস যে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আপনারা কি ইউএন এর সাহায্য চাইছেন? একজন সেনা কর্তা হিসেবে আপনি কি ইউএন এর সাহায্য প্রত্যাশা করছেন? বর্তমানে এই সিচুয়েশন থেকে আমাদের চেইন কমান্ড অথবা চেইন অফ কমান্ড অনুযায়ী ইউএন এর সাহায্য চাওয়ার খুব আমাদের নেই। আপনি জানেন যেহেতু এটা অনেক প্রধান উপদেষ্টা কিংবা বিভিন্ন লেভেলের এগুলো ডিসিশন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা অতি সত্বর ডেভেলপ হওয়া উচিত। বাংলাদেশের মানুষের প্রোটেকশন, সংখ্যালঘুদের প্রোটেকশন, সব মিলিয়ে একটু সুন্দর বাংলাদেশ আমরা সবাই চাই। কিন্তু কিছু গোষ্ঠী বা সেনাবাহিনীর একটা অংশ কিংবা বিপদগামী কিছু সদস্য হয়তোবা সেটা তারা চাইছেন না। তো সেগুলো নিয়ে আমার মনে হয় প্রপার তদন্ত করা প্রয়োজন, যে কিভাবে বাংলাদেশের এই শৃঙ্খল বেটার করা যায়, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করা যায়, কিভাবে বাইরের উস্কানি কিংবা কিন্তু এই আইডেন্টিফাইটা কে করবেন বা কারা করবেন? এই আইডেন্টিফাইটা বিপদগামী যারা, এই আইডেন্টিফাইটা কারা করবেন, কিভাবে হবে? এটা অবশ্যই আমাদের যে সিনিয়র কর্মকর্তা যারা আছেন বা যারা ডিসিশন মেকিং করেন কিংবা অবশ্যই তাদেরই করতে হবে। কার নির্দেশে তারা বিপথে যাচ্ছেন, সেটাও তো একটা পথ। সেটা কার নির্দেশে আসছে যে এই পথে না গিয়ে ওই পথে যেতে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? বিপদ তো আসলে কারো নির্দেশে করে না মানুষ, বিপদ ডেফিনেটলি কোনো ইন্টারেস্টে করে। আমার মনে হয় এগুলো নিয়ে তদন্ত করলে সঠিক তথ্য। এই ইন্টারেস্টটা কারা মানে কারা এই দিকে যেতে বলছেন? এগুলো নিয়ে আমি আপনাকে এটুকুই বলতে পারি যে এগুলো নিয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। এগুলো নিয়ে দেশের মানুষের সাথে কাজ করার জন্য সঠিক জায়গা থেকে সিদ্ধান্ত আসা প্রয়োজন। আমার মনে হয় ওই সিদ্ধান্তটা আসতে লেট হচ্ছে। ঠিক, আপনি তো একজন উঁচু পর্যায়ে রয়েছেন, একজন বড় সেনা কর্তা। আপনার নামটাও এবং আপনার পরিচয় সবটাই আমরা গোপন রাখছি একেবারে নিরাপত্তার স্বার্থে। আপনি কি চাইছেন এখন, কিভাবে এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায়, কি করতে হবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার মনে হয় যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমাদেরকে যে জিনিস শোনানো হয়েছিল, যে জিনিস বলা হয়েছিল, আমাদের যে কনফারেন্স গুলো ছিল, সেই সময় আমরা সেনাবাহিনী একসাথে হয়ে যেভাবে জনগণের পক্ষে দাঁড়িয়েছিলাম, আমার মনে হয় সেই একসাথে হয়েই জনগণের পক্ষে থাকা উচিত। আমাদের বিচার করা উচিত না কে সংখ্যালঘু কি সিচুয়েশন। ইভেন সংখ্যালঘুদের যাদেরকে আমরা বলছি, হিন্দুদেরকে
তাদেরকে আরো বেটার প্রোটেকশন দিয়ে এক্সাম্পল সেট করা প্রয়োজন। কিন্তু আমরা এই জিনিস নিয়ে ইন্টেনশনালি কিছু লোক কিংবা হয়তো কোনো গাফিলতির কারণে এটা প্রপারলি হচ্ছে না। আমি মনে করি, আমি স্ট্রংলি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ওই ক্যাপাসিটি আছে যে যাতে আমরা দেশের সকল নাগরিকের নিরাপত্তা বিধান করতে পারবো। তো সঠিক জায়গা থেকে শুধু সিদ্ধান্তটা প্রয়োজন। তো আমি আশা রাখবো যে সঠিক জায়গা থেকে সেই সিদ্ধান্তটা আমরা পাবো। আপনাদের তো একটা উইং রয়েছে যেটা গোয়েন্দা দপ্তরের সঙ্গে যুক্ত, এই খবরগুলো কি আপনারা আগে পাননি যে বিভিন্ন জায়গায় এই ধরনের বিপথগামিতা বা এই ধরনের বেশ কিছু সংগঠন মাথাচাড়া দিচ্ছে? সেনাবাহিনীর কাছে কি আগে থাকতে এই খবর ছিল না? দেখেন, এই খবর অবশ্যই আমরা আগে পেয়েছি, কিন্তু বর্তমানে 5 আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে সরে গেছে। আগের গভর্নমেন্টের মানে বা পলিটিক্যাল ট্যাগ দিয়ে ব্যাপকভাবে কিন্তু লোকজনকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো গোয়েন্দা সংস্থায় যখন যারা কাজ করে তাদের কিন্তু একটা টাইম লাগে, তাদের কিন্তু ওই এলাকা সম্পর্কে জানতে কিংবা করতে একটা টাইম লাগে। আমরা কিন্তু কখনো কোনো পলিটিক্যাল, ইভেন আমার নিজেরও কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। আমি চাই, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি দেশপ্রেমিক মানুষ। আমি চাই আমার দেশের জনগণ ভালো থাকুক এবং আমার পক্ষ থেকে যতখানি করা সম্ভব আমি সর্বোচ্চ দিয়ে তাই করতে চাই। আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর 99% মানুষই এমন যে তারা কোনো পার্টিকুলার গভর্নমেন্ট পার্টিকুলার সরকার বা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সার্ভ করেননি। তো আমি অমুকভাবেই চাই যে তেমনি ভাবে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর উচিত ওই জায়গা থেকে প্রপার ডিসিশন পাওয়া। আমরা তো ওই জায়গা থেকে ডিসিশন না পেলে আমরা তো আর মাঠে নামতে পারবো না। যাতে করে বাংলাদেশের জনগণ নিরাপদ থাকে, বাংলাদেশের জনগণ প্রোটেক্টেড থাকে, সবাই মিলে আমরা একটি ভালো বাংলাদেশ করতে পারি। ধন্যবাদ। একদম। আপনার কাছে শেষ প্রশ্ন করব, ক্যান্টনমেন্ট কি, ঢাকা ক্যান্টনমেন্ট কি এখনো সুরক্ষিত আছে, নাকি সেটা পাকিস্তান বা চীনের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন তার নিয়ন্ত্রণ? আমরা যতদূর জানি বুঝি এবং আমরা যে জীবনযাপন করছি এখানে, আমি যতদূর বুঝি ঢাকা ক্যান্টনমেন্ট এখনো একটি সুরক্ষিত এলাকা। এখানে বিভিন্ন মোটিভেশনের মানুষজন আসার চেষ্টা করে কিংবা হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, সে বিষয়ে আমাদের কাছেও আমরা কাজ করছি। কিন্তু এখনো পর্যন্ত এটি একটি সুরক্ষিত এলাকা। এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি, আমি মন প্রাণে এটাই করতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জনগণের সাথে আছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অনেক ধন্যবাদ। সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন এবং আপনার যাতে কোনো রকম বিপদ না হয় সেটাও কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো। সেই কারণেই আপনার নাম এবং পরিচয় আমরা গোপন রেখেছি, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম, বাংলাদেশের একজন সেনাকর্তা আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি অত্যন্ত উঁচু র্যাঙ্কের একজন সেনাকর্তা। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে কি হচ্ছে, কি অবস্থা সেখানে, সত্যিই কি পাকিস্তানের থেকে অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে কিনা। যদিও তিনি নিরাপত্তার স্বার্থে এবং সেনার অভ্যন্তরীণ কিছু জায়গা তো রয়েছে সেগুলো প্রকাশ্যে আনা যায় না, কিন্তু তবুও নিজেকে বাঁচিয়ে